কিভাবে বুঝবেন যে আপনি জাদুগ্রস্ত কিনা? এটা জানার এক নাম্বার যে বিষয়টি, তাহলে যে আপনার ইবাদতের প্রতি কোনো আগ্রহ নাই, তাহলে বুঝবেন যে আপনি জাদুকরের মাধ্যমে আপনি আক্রান্ত হয়েছেন, জাদুর মাধ্যমে আপনি আক্রান্ত হয়েছেন, এটি আপনি জানবেন। অথবা আপনার সন্তানরা তারা কোনোভাবে ইবাদতের প্রতি তারা আকৃষ্ট নয়, এটি আপনি জানবেন যে তাহলে আপনি জাদুগ্রস্ত হয়েছেন। মনে রাখবেন যে জাদু কেবল মানুষ করে না, জাদু কিন্তু জিনেরাও করে, শয়তানরা জাদু করে। এই যে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন মানে এরা জাদু শিখতো এবং এরা শয়তানরা তাদেরকে জাদু শেখাতো। তার মানে শয়তানরা জাদু করে। ইউআল্লিমুনা ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা শিহরা, শয়তানরা মানুষকে জাদু শিখিয়ে তারা কুফরি করতো। অতএব জাদু শিক্ষা করা, জাদু দেখা, জাদু পড়া অথবা জাদুর কোনো চর্চা করা, এগুলো সবই কুফরি। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল এটি জানিয়ে দিয়েছেন। অতএব এটি আমাদের এক নম্বর ইস্যু। আমরা বললাম যে ইবাদতে মনোযোগ নাই বা ইবাদত করতে মনে চায় না এই সকল ব্যক্তিরা, তাহলে আপনি বুঝবেন যে আপনি জাদুগ্রস্ত। দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি কোরআন শুনতে চান না, তাহলে বোঝা যাবে যে কোরআন শোনায় আপনার কোনো আগ্রহ নাই, অর্থাৎ প্রচুর পরিমাণ গান শুনতে মনে চায়। আপনার সন্তানরা যদি এমন হয় তাহলে বুঝবেন কোনো না কোনোভাবে জাদুগ্রস্ত হয়েছে। অতএব এই জাদুর চিকিৎসা করা লাগবে। চিকিৎসা কি সেটা আমরা পরে বলছি। তিন নম্বর বিষয় হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে মানে ভয়াবহভাবে খারাপ স্বপ্ন দেখে সব সময়, তাহলে লোকটা জাদুগ্রস্ত। বুঝবেন কোনোভাবে স্বামী স্ত্রীর মধ্যকার রিলেশনটা কোনোভাবে ঠিক যাচ্ছে না, ঝগড়া বিবাদ, মারামারি এবং রাগারাগি, অথবা ধরুন এখানে অসন্তুষ্টি, অথবা এখানে ধরুন সদা সর্বদা এখানে বিভিন্ন ধরনের টেনশন ইত্যাদি লেগে আছে, তাহলে বুঝবেন যে এই পরিবারটা জাদুগ্রস্ত। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে ওয়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, অর্থাৎ শয়তানগুলো মূলত মানুষকে যেই জাদুটা শেখায় সেই জাদু হলো স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে জটিলতা তৈরি করা যায়, ঝগড়া বিবাদ তৈরি করা যায়, রাগারাগি তৈরি করা যায়, মারামারি তৈরি করা যায়, অসন্তুষ্টি তৈরি করা যায়, অসন্তোষ তৈরি করা যায়, ইত্যাদি ইনস্টেবিলিটি তৈরি করা যায়। এটা কিন্তু জাদুকরদের প্রধানতম একটা কাজ, এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। ফলে এটিও জাদুর একটি ইস্যু। তারপরে হচ্ছে পঞ্চম যে বিষয়টি, তাহলে যে আপনি প্রচুর পরিমাণে ভুলে যান কোনো জিনিস কোথায় রেখেছেন, কখন রেখেছেন, কিভাবে রেখেছেন, এগুলো আপনি একেবারেই মনে রাখতে পারছেন না, অথবা আপনি খুবই অসতর্ক, যেমন আপনার বাচ্চাদের মধ্যে দেখবেন কি খুবই অসতর্ক, তাহলে বুঝবেন যে এটা জাদুগ্রস্ত। আপনিও অসতর্কভাবে অনেক কাজ করে ফেলেন, অথবা আপনার মনে থাকে না, বুঝতে হবে যে এটা জাদুর প্রভাবে হয়েছে। কখনো কখনো দেখবেন আপনার সন্তানের মধ্যে চোখ কারো অনেক বড় হয়ে গেছে, বা আপনার হঠাৎ করে, বা আপনার স্বামী বা স্ত্রী বা বাবা মা অথবা ভাই বোন কারো চোখ হঠাৎ করে বড় হয়ে গেছে, বা চোখগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে, একেবারে পিচ্ছি পিচ্ছি হয়ে যাচ্ছে, চিকন ছোটো ছোটো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে তারা কোনো না কোনোভাবে এরা জাদুগ্রস্ত হয়েছে। এবং আবার কখনো কখনো দেখবেন আপনার বাসায় কেউ হয়তো বা বলছে যে আমার মনে হচ্ছে কেউ যেন সামনে দিয়ে চলে গিয়েছে, অথবা আমার মনে হচ্ছে কেউ যেন জানলা দিয়ে ঢুকেছে, আমার মনে হচ্ছে যেন ওইখানে একটা ছায়ার মতো আমি দেখেছি, আমার মনে হচ্ছে কোনো একটা আওয়াজ আমি শুনতে পেয়েছি। মানে আপনি কিছু একটা মনে করছেন হয়েছে, আসলে সত্যিকার জিনিসটি ঘটেনি। আপনি যখন টয়লেটে যাচ্ছেন তখন আপনার মনে হচ্ছে কেউ যেন আপনাকে ডাকছে, মানে এইরকম সাউন্ড হওয়া মানে হচ্ছে আপনি সত্যি করতে আপনি জাদুতে আক্রান্ত হয়ে আছেন। প্রচণ্ড রাগান্বিত থাকেন আপনি জানেন না যে কি কারণে আপনার রাগ উঠছে, হঠাৎ করে হুট করে অপ্রয়োজনে কারণে অকারণে আপনার রাগ উঠছে, তাহলে বুঝবেন যে আপনি জাদুগ্রস্ত। এবং আপনি সব কিছু গুলিয়ে ফেলেন, মানে আপনি ঠিকমতো এটার সাথে আরেকটা, কোনো একটা ঘটনার সাথে আরেকটাকে মিলিয়ে ফেলছেন, মানে এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু, মানে সব কিছু আপনার কাছে কনফিউজিং, ডাউটফুল, প্রচুর পরিমাণ সন্দেহ করেন। দেখবেন যে স্বামী স্ত্রীকে প্রচণ্ড সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, পরিবারে বাচ্চাদেরকে সন্দেহ করে, বাবা মা সন্তানদেরকে সন্দেহ করে, সন্তানরা বাবা মাকে সন্দেহ করে। এই যে সন্দেহের যদি আপনি রোগ, তাহলে বুঝবেন যে এখানে আসলে জাদুর প্রভাবে এই কাজগুলো ঘটেছে। এবং সর্বশেষ হচ্ছে যে কোনো সন্তুষ্টি নেই, আপনার মধ্যে কোনো পরিতৃপ্তি নাই। আপনি যতই করেন না কেন অন্যরা আপনার প্রতি সন্তুষ্ট না, অথবা তারা যতই করুক না কেন আপনি তার প্রতি সন্তুষ্ট না, এই একটা অসন্তুষ্টি বা জেদাজেদি লেগেই আছে, তাহলে বুঝবেন যে আসলে আপনারা জাদুগ্রস্ত। অতএব এগুলো থেকে বাঁচার জন্যে আমাদেরকে, মানে এটা হলো জাদু, এর মাধ্যমে জাদুর প্রভাবে যে আপনি আছেন, এইগুলো হলো তার প্রমাণ। তো এগুলো থেকে বাঁচার জন্য আমরা তো জানি রুকিয়া করতে হবে, শরিয়া রুকিয়া করতে হবে। সেই রুকিয়াগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ অন্য সময় বিস্তারিত আলোচনা করব, রুকিয়া কিভাবে করতে হবে ইনশাআল্লাহ। Salafi.9 রাসূলের কথা বলে।